এই ধরনের টেবিল ফ্যানগুলো যদি চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, না ঘুরে, তাহলে কি করবেন? আসুন এই ভিডিওতে দেখাবো কিভাবে খারাপ টেবিল ফ্যান খুব সহজেই ঠিক করতে পারবেন। তার জন্য ফ্যানটিকে প্রথমে 220 ভোল্ট কারেন্ট লাইনে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে না, কিন্তু এর কাছের দিকে গেলে এই ধরনের শব্দ শোনা যাচ্ছে। তো আপনার ফ্যানটিতে যদি একই সমস্যা হয়ে থাকে তাহলে কারেন্টের লাইনটি খুলে ফেলুন এবং এর সামনের যে জালিটি রয়েছে ফ্যানের জালিটিকে প্রথমে খুলে নিতে হবে। এবার এই ফ্যানের ব্লেডটিকে আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করবেন, দেখবেন খুব টাইট টাইট লাগবে। তো দেখতে পাচ্ছেন এই ফ্যানটি পুরোপুরি জ্যাম হয়ে গেছে, যার জন্য কিন্তু ফ্যানটি ঘুরছে না। তো এই রকম সমস্যা থাকলে কিভাবে যে কোনো টেবিল ফ্যান ইজি করতে হয় সেটাই এখন দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন এই ফ্যানের শ্যাফটটি কিন্তু পুরোপুরি জ্যাম হয়ে গেছে, কোনোভাবেই ঘোরানো যাচ্ছে না। তো এখন পেছনের এই যে প্লাস্টিকের ঢাকনাটি রয়েছে, এই প্লাস্টিকের কভারটি খুলে নিতে হবে। এবার মোটরটিকে খোলার জন্য এই যে নাট বোল্টগুলো রয়েছে, এই নাট বোল্টগুলোকে লুজ করে খুলতে হবে। এখন এই ঢাকনাগুলোকে খোলার জন্য হালকা হালকা করে টান দিতে হবে। তো এখানে দু হাত দিয়ে ভালো করে ধরে এটাকে হালকা হালকা করে টান দিয়ে খুলতে হবে। এখানে যদি না বেরিয়ে আসে তাহলে এই যে ক্যাপাসিটারটি রয়েছে, এই ক্যাপাসিটারের যে লাইনগুলো রয়েছে লাইনগুলোকে আগে এগুলোকে সরল করে নিতে হবে। সরল করে নিয়ে পেছনের চাপাটি আস্তে আস্তে করে টান দিয়ে খুলতে হবে। মনে রাখতে হবে খুব জোরে টান দিয়ে খুললে এর ভেতরে কয়েলের লাইনগুলো ছিঁড়ে যেতে পারে, সেদিকে খেয়াল রেখে ঢাকনাটিকে আস্তে আস্তে খুলতে হবে। এবার ভেতরের এই সেলটিকে আস্তে আস্তে টেনে বাইরে বের করতে হবে। তো দেখতে পাচ্ছেন সেলটি কিন্তু জ্যাম রয়েছে, যার জন্য টেনে বের করানো যাচ্ছে না। এক্ষেত্রে যেটা করতে হবে, ফ্যানটির সামনের দিকে যেখানে বিয়ারিং বা ব্রুশটি রয়েছে এখানে কেরোসিন বা পেট্রোল জাতীয় কিছু দিয়ে এটাকে খানিকক্ষণ রেখে দিতে হবে। তারপরে এটার উপর হালকা হালকা আঘাত করলে সেলটি দেখবে লুজ হয়ে যাবে এবং বেরিয়ে আসবে। এবার এই সেলটিকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ এখানে ময়লা বা রাস্ট জমে যাওয়ার কারণে কিন্তু ফ্যানটি জ্যাম হয়ে গেছে, আর জ্যাম হয়ে যাওয়ার কারণেই ফ্যানটি ঘুরছে না। তো সেলটিতে যদি এই ধরনের হালকা রাস্ট দেখা যায় সেক্ষেত্রে সিরিজ পেপার দিয়ে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে দিতে হবে, অথবা পাতলা ব্লেড দিয়ে এইভাবে ঘষে ঘষে এটাকে পরিষ্কার করে নিতে হবে।
এইভাবে সেলটিকে পুরোপুরি মসৃণ করে নিতে হবে এবং আঙুল দিয়ে দেখে নিতে হবে কোথাও রাস্ট লেগে আছে কিনা। কোনোভাবেই রাস্ট থাকা যাবে না। তো এখন এর ভেতরে যে ব্রুশ বা বিয়ারিংগুলো রয়েছে, এই বিয়ারিং বা ব্রুশগুলোকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিতে হবে। তো এখানে পরিষ্কার করার জন্য আমি কেরোসিন ইউজ করেছি। চাইলে তোমরা পেট্রোল দিয়ে বা থিনার দিয়েও কাজটি করতে পারবে। এইভাবে বিয়ারিংটি পরিষ্কার করার পরে সেলটিকে ঠিক এইভাবে ঢুকিয়ে দিয়ে এখন এটা ইজি হয়েছে কিনা একবার ঘুরিয়ে দেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কতটা ইজি হয়েছে। এবার ফ্যান কয়েলের পেছনের দিকে থাকা যে বেয়ারিংটি রয়েছে বা এই ব্রুশটিকেও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, কোনোভাবেই যেন ধুলোবালি বা রাস্ট না লেগে থাকে। একইভাবে এটার মধ্যেও সেলটিকে প্রবেশ করিয়ে এটা ঠিকঠাকভাবে ঘুরছে কিনা বা ইজি হয়েছে কিনা দেখে নিতে হবে। ঠিক এইভাবে ইজি করে নিতে হবে। এবার এই ওয়াশারগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই ওয়াশারগুলোর ভেতরে যদি ময়লা বা রাস্ট থেকে থাকে তাহলে কিছুদিন ফ্যানটি চলার পরে আবার পুনরায় কিন্তু জ্যাম সমস্যা হতে পারে। তার জন্য এই ওয়াশারগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার এই ওয়াশারগুলো সেলটি থেকে ঠিক যেভাবেই খুলেছিলাম একইভাবে সেলটির মধ্যে ওয়াশারগুলোকে লাগিয়ে নিতে হবে। তো ওয়াশারগুলো লাগানোর আগে পারলে তোমরা যদি বাড়িতে থাকে তাহলে একটু করেই গ্রিজ এটার মধ্যে দিয়ে দিবে সেলটির মধ্যে, তাহলে সেলটি খুব ভালোভাবে ইজি থাকবে। এবার ফ্যানটিকে ঠিক যেভাবেই খুলেছিলাম একইভাবে এটাকে লাগিয়ে নেব। তো তার জন্য ফ্যানের সামনের চাপাটিকে প্রথমে এই যে ছিদ্রগুলো রয়েছে ছিদ্রের সোজা করে রেখে এটাকে সেট করে নেব। এবার ফ্যানটিকে উল্টে দিয়ে এর যে সেলটি রয়েছে সেলটিকে কয়েলের মধ্য দিয়ে হালকা হালকা করে আস্তে আস্তে এটাকে সেট করে নিতে হবে। কাজটি করার সময় খুব সাবধানে কাজটি করতে হবে, যেন কোনোভাবেই কয়েল ছিঁড়ে না যায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবারের নাট বোল্টগুলোকে ঠিক যেভাবেই খোলা হয়েছিল একইভাবে নাট বোল্টগুলোকে লাগিয়ে ফ্যানটিকে টাইট করব।
রাইট।